হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে নর্থ সেটের প্রিভিয়াস ইয়ার্সে পেডিয়াট্রিক নার্সিং থেকে কিছু এমসিকিউ ডিসকাশন করব। তো ফার্স্ট কোশ্চেন আছে, এ চাইল্ড উইথ নেফ্রোটিক সিনড্রোম ইজ রিসিভিং হাই ডোজ কর্টিকোস্টেরয়েড থেরাপি, হুইচ অফ দ্য ফলোইং প্যারামিটার should the nurse monitor most closely as a primary indicator of therapeutic effectiveness? অপশন এ আছে সিরাম ক্রিয়েটিনিন লেভেল, অপশন বি ডেইলি ওয়েট অ্যান্ড রিডাকশন ইন প্রোটিনুরিয়া, অপশন সি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, আর অপশন ডি সিরাম পটাশিয়াম লেভেল। ওকে, তো দেখো এখানে কোশ্চেন জানতে চেয়েছে নেফ্রোটিক সিনড্রোম, যেটা অলরেডি কর্টিকোস্টেরয়েড থেরাপি হচ্ছে যে পাচ্ছে। তো এই যে কর্টিকোস্টেরয়েডের যে থেরাপিউটিক এফেক্টিভনেস, সেটা এই চারটে কোনটা মনিটরের মাধ্যমে এটা হচ্ছে যে বোঝা যাবে। তো হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমটা একটু ডিসকাশন করে নিই। এখানে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে জানি যে এখানে যে গ্লোমেরুলার যে পারমিয়াবিলিটি, সেই গ্লোমেরুলার পারমিয়াবিলিটি, মেমব্রেনের যে গ্লোমেরুলার পারমিয়াবিলিটি সেটা হচ্ছে লস হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে যে প্রোটিন এই গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে হচ্ছে লস হয়ে যায়। দ্যাটস ওয়াই যে হচ্ছে বডিতে প্রোটিনের লেভেল কমে যায়, অ্যালবুমিনের লেভেল কমে যায়। আর হচ্ছে প্রোটিনের লেভেল কমে গিয়ে হচ্ছে যে প্রোটিন ইউরিয়া হয়, হচ্ছে যে ইউরিন দিয়ে হচ্ছে প্রোটিনটা হচ্ছে লস হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে। এবার হচ্ছে এখানে হচ্ছে অ্যাজ এ ট্রিটমেন্ট হচ্ছে কর্টিকোস্টেরয়েড থেরাপি, প্রেডনিসোলোন হচ্ছে যে দেওয়া হচ্ছে। এবার প্রেডনিসোলোনটা দিলে কি হবে, বা কর্টিকোস্টেরয়েড থেরাপির মাধ্যমে হচ্ছে যে আম, যেটা এখানটায় মেন যেটা প্রবলেম হয়, যে গ্লোমেরুলার যে ড্যামেজ যেটা হচ্ছে, গ্লোমেরুলার পার্মিয়াবিলিটি অফ মেমব্রেন যেটা, সেটাকে যে এই গ্লোমেরুলার পার্মিয়াবিলিটি অফ মেমব্রেনটাকে রিস্টোর করছে কর্টিকোস্টেরয়েড থেরাপির মাধ্যমে। এবার যদি এই গ্লোমেরুলার পার্মিয়াবিলিটি অফ মেমব্রেন এটা যদি ঠিকঠাক যদি হয়ে যায়, তাহলে কি হবে, যে প্রোটিন হচ্ছে যে ওই যে গ্লোমেরুলার লেয়ারে যে আছে সেটার পার্মিয়াবিলিটি যদি লস যদি না হয়, তাহলে কি হবে, প্রোটিনও বাইরে দিয়ে বেরিয়ে যাবে না, প্রোটিন ইউরিয়াও হবে না। তাহলে কি হবে, মেনলি হচ্ছে যে প্রোটিনের লেভেলটা হচ্ছে যে বডিতে দেখা যাবে যে হচ্ছে রিডাকশন, প্রোটিন ইউরিয়া যে আগে যে লেভেলে প্রোটিন ইউরিয়া হচ্ছিল সেই লেভেলে প্রোটিন ইউরিয়া হবে না। আর হচ্ছে তার সাথে হচ্ছে প্রোটিন ইউরিয়া যদি না হয়, তাহলে কি হবে, বডিতে যদি প্রোটিন যদি থাকে, তাহলে হচ্ছে যে ব্লাড হচ্ছে ইন্ট্রাভাস্কুলার স্পেসেতে হচ্ছে যে আবার ফ্লুইড গুলো হচ্ছে শিফট করবে। কারণ তো হচ্ছে তাতে করে কি হবে, যে বডির যে ওয়েটটা সেটা হচ্ছে যে কমবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন হচ্ছে কর্টিকোস্টেরাপির মাধ্যমে এটাই হচ্ছে পাওয়া যাবে। তো অপশন বি হবে হচ্ছে যে রাইট অ্যান্সার। তো আবার একবার রিপিট করছি, কর্টিকোস্টেরয়েড থেরাপি দিলে কি হচ্ছে যে এই মেন হচ্ছে যে গ্লোমেরুলার ফিল্টারের যে ড্যামেজ যেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে, সেটাকে হচ্ছে যে বন্ধ করে দেবে। তাহলে এবারে এই যদি ড্যামেজ যদি না যদি হয়, তাহলে প্রোটিন হচ্ছে বডি থেকে হচ্ছে লস হবে না, প্রোটিন ইউরিয়া হবে না। আর প্রোটিন যদি লস যদি না হয়, তাহলে হচ্ছে যে ইন্ট্রাভাস্কুলার স্পেসেতেই হচ্ছে যে ফ্লুইড গুলো আবার শিফট করবে। তাহলে কি হবে, এতদিন ধরে যে টিস্যু ডিমার গুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে থাকবে না, এবার এগুলো যদি কমে যায়, তাহলে আলটিমেটলি ডেইলি ওয়েটটা কমবে। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। সিরাম ক্রিয়েটিনিন লেভেল বা হচ্ছে যে পটাশিয়াম লেভেল, এগুলো হচ্ছে ডিরেক্ট এই কর্টিকোস্টেরয়েডের সাথে হচ্ছে যে, বা নেপোটিসিজমের হচ্ছে ক্রিটিক্যাল ইনহিবিশন এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড না। আর বার্ন ভ্যালু যেটা, বার্ন ভ্যালুটা বাড়ে হচ্ছে ইন কেস অফ ডিহাইড্রেশন। তো এই তিনটে অপশন আসছে না, অপশন বিটাই হবে এটা রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, a 2-year-old child is brought to the pediatric emergency with high fever, drooling of saliva, muffled voice, এটাকে বলছে হট প্যাটাটো ভয়েস, অ্যান্ড সিটিং ইন এ ট্রিপড পজিশন। আছে এই ট্রিপড পজিশনটা একটু দেখে নেবো, এইটা হচ্ছে ট্রিপড পজিশন। ঠিক আছে, তো হচ্ছে এই ট্রিপড পজিশনের সাথে একটা বাচ্চা ইমার্জেন্সি তে এসেছে, তার সাথে ফিভার থাকছে। ঠিক আছে, নোট ডাউন করে, এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। ফিভার, ড্রুলিং অফ স্যালাইভা বা মার্কড ভয়েস, তার সাথে ট্রিপড পজিশন থাকে, এটা হচ্ছে যে কি ইন্ডিকেট করবে। তো এই সিচুয়েশনেতে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন। তো এই চারটে অপশনের মধ্যে এই চারটে সিমটম নিয়ে হচ্ছে একটা বাচ্চা এসছে এমার্জেন্সিতে, তাহলে এর মধ্যে কোন ইন্টারভেনশনটা আমার মোস্ট প্রায়োরিটি অ্যাকশন কোনটা হবে। তো অবশ্যই যদি ফিভার, ড্রুলিং অফ স্যালাইভা, তার সাথে হচ্ছে মার্ক ভয়েস আর ট্রিপল পজিশন থাকে, এটা একদম ইন্ডিকেট করবে অ্যাকিউট এপিগ্লোটাইটিস। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই সিমটম গুলো হচ্ছে অ্যাকিউট এপিডোডিয়াসই ইন্ডিকেট করছে। এবার এটারে আমরা কি জানি,
যে মেন হচ্ছে আমার টার্গেটটা হবে সেটা হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট। তো এই চারটের মধ্যে দেখো কোনটা এয়ারওয়ে ম্যানেজমেন্টের মধ্যে আছে। অপশন এ আছে এক্সামিন দ্য থ্রোট ইউজিং আ টাং ডিপ্রেশন টু ইন্সপেক্ট দ্য এপিথ্লোটিস। অপশন বি কিপ দ্য চাইল্ড কাম অ্যান্ড প্রিপেয়ার ফর ইমিডিয়েট এয়ারওয়ে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনকিউবেশন। অপশন সি আছে অ্যাডমিনিস্টার ওরাল প্যারাসিটামল সিরাপ ইমিডিয়েটলি। আর অপশন ডি অবটেন এ থ্রোট সোয়াব ফর ব্যাকটেরিয়াল কালচার। ওকে, এবার হচ্ছে যে এই কন্ডিশনে চারটের মধ্যে কোনটা। তো আমি প্রথমেই বললাম আমাকে এয়ারওয়ে ম্যানেজমেন্ট হচ্ছে দেখতে হবে। তো মোস্টলি হচ্ছে অপশন বিটা হবে এটার মোস্ট প্রায়োরিটি অ্যাকশন, যেখানে হচ্ছে আমরা চাইল্ডকে কাম করবো যাতে করে বেবি বেশি করে অ্যাজিটেট না হয়। আর তারপর হচ্ছে প্রিপেয়ার ফর ইমিডিয়েট এয়ারওয়ে ম্যানেজমেন্ট অথবা ইনকিউবেশন। এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইনকিউবেশন এইটা হবে মোস্ট প্রায়োরিটি অ্যাকশন। আচ্ছা, এবার বাকি অপশন গুলো বলি। অপশন এ হচ্ছে কি এক্সামিন দ্য থ্রোট ইউজিং আ টার্ম প্রেশার টু ইনস্টিটিউট এপিথ্লোটিস। এইটা হচ্ছে একদম কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? কোনো রকম কিছু ট্রিগার করা যাবে না সিচুয়েশনটাতে। তাই হচ্ছে যে থ্রোট দিয়ে আমি টাং প্রেশারে যদি আমি দিই তাহলে হচ্ছে থ্রোটে টাং প্রেশার দিলে সেটা একটা অ্যাজিটেশন ক্রিয়েট করবে। তো দ্যাটস ওয়াই এটা একদম কন্ট্রাইন্ডিকেটেড হবে। অ্যাডমিনিস্টার ওরাল সিরাপ যদি দেওয়া হয় তো যেহেতু হচ্ছে রুলিং অফ স্যালাইভা এই সমস্ত সিচুয়েশন আছে, তো সেখানে অ্যাসপিরেট হওয়ার চান্সেস থাকবে। তাই অপশন সিটাও আসবে না। আর অপশন ডি আছে অবটেন থ্রোটস অফ আর ব্যাকটেরিয়াল কালচার। এগেন আমি কোনো অ্যাজিটেশন কিছু করবো না। তো তাই হচ্ছে অপশন বিটা হবে এখানকার মোস্ট প্রায়োরিটি অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন আসবো। When administering phototherapy to a neonate with hyperbilirubinemia, which nursing intervention is essential to prevent long-term complication? তো এখানে হচ্ছে কোয়েশ্চেন আছে ফটোথেরাপি আছে হাইপারবিলিরুবিনিক এসেতে। তো এই চারটের মধ্যে কোনটা আম, দেয়া হবে, কোন অ্যাকশনটা হবে যাতে করে আমার কমপ্লিকেশন কিছু না হয়। তো অপশন এ আছে কভার দ্য আই উইথ ওপেক প্যাচেস অ্যান্ড সিল দ্য জেনিটাল এরিয়া। অপশন বি রেস্ট্রিক্ট দ্য ফ্লুইড ইনটেক টু অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। অপশন সি টার্ন অফ ফটোথেরাপি লাইট এভরি 2 আওয়ার ফর 1 আওয়ার। অপশন ডি আছে অ্যাপ্লাই অয়েল আর লোশন টু দ্য বেবি স্কিন টু প্রিভেন্ট ড্রাইনেস। ওকে, তো হচ্ছে এখানে এখানে জানি আমরা রাইট অপশন কি হবে। অপশন এ হচ্ছে যে কোনো সময় ফটোথেরাপির সময় কভার করতে হবে আইটা জেনিটাল এরিয়াটা, যাতে করে এইটা নিয়ে কোনো ড্যামেজ না হয়, চোখের রেটিনার কোনো ড্যামেজ না হয়। ঠিক আছে, তো এটাই হবে মোস্ট প্রায়োরিটি আমার ইন্টারভেনশন, যাতে করে আমার লং টার্ম কমপ্লিকেশন না হয়। অপশন বি তো একদম ভুল। রেস্ট্রিক্ট ফ্লুইড ইনটেক রেস্ট্রিক্ট করা যাবে না ফটোথেরাপি। কারণ কি এক্ষেত্রে ইনসেন্সিবল লসটা অনেকটা বেশি হয়। তো দ্যাটস ওয়াই হচ্ছে ফ্লুইড বডিতে চলে যায়। তাই বেবিকে হচ্ছে ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, রেস্ট্রিক্ট করলে হবে না। অপশন সি আছে যে তাহলে অপশন বিটা তো একদমই না। আর অপশন সি আছে টার্ন অফ ফটোথেরাপি লাইট এভরি 2 to 4 1 আওয়ার। তো এটা করে কি হবে, এটাও আসবে না। কারণ কি আমাকে যখনই হাইপার ম্যানেজের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি একটা ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে হচ্ছে আমার এপেটিস না ভালো হবে। তাই হচ্ছে আমি টার্ন অফ লাইটটা হচ্ছে যে এভরি 2 আওয়ারলি হচ্ছে টার্ন অফ করবো না। আচ্ছা, নেক্সট আছে অ্যাপ্লাই অয়েল আর লোশন টু দা বেবি স্কিন টু প্রিভেন্ট ড্রাইনেস। এটা এগেন আবার ভুল হবে। কারণ কি অয়েল কি করে অ্যাবজর্ব করে হচ্ছে এনার্জিটা। তো হচ্ছে যেটা হচ্ছে আমার স্কিনের ক্ষেত্রে স্কিন ড্যামেজ করবে, স্কিনকে বেশি ড্রাই বানিয়ে দেবে। তাই হচ্ছে যে skin হচ্ছে স্কিন তাই হচ্ছে চাইল্ডের হচ্ছে যে গায়েতে বেবির গায়েতে হচ্ছে কোনো রকম কোনো অয়েল বা লোশন কিছু অ্যাপ্লাই করবে না। তো অপশন ডিও আসবে না। তো অপশন এ হবে এটার হচ্ছে রাইট অ্যান্সার। কি হবে যে কভার করব আইসটাকে আর হচ্ছে যেটা দিয়ে একটা কভার হবে ফটোথেরাপিতে বেবি ক্ষেত্রে। Okay. Next question থাকছে a newborn is diagnosed with tracheoesophageal fistula. While awaiting surgical repair, in what position should the nurse place the infant? অপশন এ আছে ট্রেনের বা পজিশন। অপশন বি সুপাইন উইথ হেড এলিভেট অ্যাট 30 to 45 ডিগ্রি। অপশন সি স্ট্রিক্ট ফ্রন্ট পজিশন উইথ ফুট এন্ড এলিভেটেড। আর অপশন ডি আছে ফ্ল্যাট লেফট ল্যাটারাল পজিশন হচ্ছে। তো হচ্ছে টিএফ বা ট্রাকে ইসোফেজিয়াল ফিস্টুলা। তো একটু কন্ডিশনটা একটু ডিসকাশন করে নিই। যেটা হয় টিএফ এর ক্ষেত্রে এখানে শুধুমাত্র ফিস্টুলা আছে, কোনো রকম কোনো অ্যাট্রোসিয়া কিছু নেই। তো এই হচ্ছে ট্রাকিয়া আর ইসোফেগাস থাকছে, ঠিক আছে। এই ধরো হচ্ছে এটা হচ্ছে ইসোফেগাস আর এখানে ট্রাকিয়া আছে। তো হচ্ছে যে এখানে কি হয় যে এই ট্রাকিয়ার সাথে একটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রাকিয়া আর এটা হচ্ছে ইসোফেগাস। ট্রাকিয়াস কি ইসোফেগাসের একটা ফিস্টুলা একটা ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে মেনলি কি হবে বেবির হচ্ছে রেসপিরেশনে হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট করতে হবে। তার সাথে হচ্ছে যে ইসোফেজিয়ালে হচ্ছে এই যে গ্যাস্ট্রিক জুস সেটা হচ্ছে অ্যাসপিরেট করে এখানে ট্রাকিয়াতে আসতে পারে। তো এইগুলো হচ্ছে কমপ্লিকেশন আসতে পারে। তো হচ্ছে আমি যখন সার্জিক্যাল রিপেয়ার করবো তার আগে আমার যেটা মোস্ট আমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেবিকে পজিশন দিতে হবে সুপাইন উইথ হেড এলিভেট 30 to 40 ডিগ্রি।
কারণ কি এই পজিশনটাতে হচ্ছে গ্যাস্ট্রিক জুসটা হচ্ছে আপওয়ার্ড ফ্লো করে আসতে পারবে না, যার ফলে হচ্ছে যে নিউমোনিয়া হওয়ার হচ্ছে মানে অ্যাসপিরেশন কিছু হতে পারবে না, তো অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্সেসটা হচ্ছে কমবে। ট্রেন্ডেনবার্গ স্লিপ প্রন পজিশন উইথ ফুট এলিভেট আর হচ্ছে ফ্ল্যাট ল্যাটারাল পজিশন, এগুলোতে হচ্ছে অ্যাসপিরেশন হচ্ছে চান্স বেশি, কারণ গ্যাস্ট্রিক রিফ্লাক্সটা আসতে পারে। তো হচ্ছে যে দ্যাটস ওয়াই এই জন্য আমাকে হচ্ছে এখানে হেডটাকে এলিভেট করতে হবে 30 to 45 ডিগ্রি। Next question আছে, a 6-month-old infant is admitted with severe dehydration secondary to diarrhea. Which is the clinical sign indicate severe dehydration according to IMNCI হচ্ছে যে guideline? তো IMNCI যেটা হচ্ছে ইন্ডিকেটেড অপশন চারটের মধ্যে কোনটা সিভিয়ার ডিহাইড্রেশনের আন্ডারে পড়ে? তো অপশন এ আছে রেস্টলেস অ্যান্ড ইরিটেবল বিহেভিয়ার, অপশন বি স্কিন পিঞ্চ অ্যান্ড গোজ ব্ল্যাক হচ্ছে যে ভেরি স্লোলি। তো স্কিন পিঞ্চ করলে হচ্ছে ভেরি স্লোলি, মোর দ্যান হচ্ছে 2 সেকেন্ড সময় লাগছে অ্যাকচুয়াল জায়গাতে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে অপশন সি আছে থার্স্টি অ্যান্ড ড্রিঙ্ক ইগারলেসলি, অপশন ডি স্লাইটলি সানকেন আইস উইথ ময়েস্ট হচ্ছে যে মিউকাস মেমব্রেন। ঠিক আছে, তো এবার হচ্ছে যে কি কোশ্চেন থাকছে যে এবার তাহলে এই চারটের মধ্যে কোনটা সিভিয়ার ডিহাইড্রেশন আন্ডারে আসছে? তো ফর 2 month to 5 year এর চাইল্ডের জন্য এখানে দেখা একটা ডিহাইড্রেশনকে হচ্ছে তিনটে পার্টে হচ্ছে আইএনসিআই গাইডলাইন তিনটে পার্টে ভাগ করেছে। সিভিয়ার ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশন কি কি সাইন থাকবে? বেবি হচ্ছে লেথার্জি হবে, আনকনসাস হবে, সানকেন আইস থাকবে, নট এবল টু ড্রিঙ্ক অর হচ্ছে যে ভেরি হচ্ছে ড্রিঙ্ক পুয়ারলি, আর স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি, যেটা হচ্ছে হচ্ছে মোর দ্যান হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। ঠিক আছে, মোর দ্যান হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। নেক্সট হচ্ছে যে আম, আর হচ্ছে সাম ডিহাইড্রেশন কি কি সাইন থাকছে? রেস্টলেসনেস, ইরিটেবল, সানকেন আই, ড্রিঙ্ক ইগারলেসলি, থার্স্টি, ড্রিঙ্ক স্কিন পিঞ্চ অ্যান্ড গোস ব্যাক স্লোলি, এখানে ভেরি স্লোলি না স্লোলি। আর নো ডিহাইড্রেশনের সাইন হচ্ছে নট এনাফ সাইন টু ক্লাসিফাই অ্যাজ সাম অর সিভিয়ার ডিহাইড্রেশন। আচ্ছা, তো এইটা হচ্ছে 2 মাস থেকে 5 বছরের বাচ্চার জন্য এইটা হচ্ছে ডিহাইড্রেশনে তিনটে পার্টে আইএমএসিআই ভাগ করে দিয়েছে, যেখানে সিভিয়ার ডিহাইড্রেশন হলে পিঙ্ক ম্যানেজমেন্ট হবে, সাম ডিহাইড্রেশন হলে কোড ইউলো হবে, আর নো ডিহাইড্রেশনে কোড গ্রিন। আচ্ছা, এবার দেখো এখানে কোশ্চেনে বলেছে কি সিভিয়ার ডিহাইড্রেশনের অপশন কি কি আছে? ফার্স্ট অপশন আছে রেস্টলেস আর ইরিটেবল, তো অলরেডি আমরা দেখলাম এটা সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে নেই। তারপর আছে স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি, তো এটা অবশ্যই স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি যদি মোর দ্যান 2 সেকেন্ড হয় তাহলে সেটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন আন্ডারে থাকছে। থার্স্ট রিডিং ইগালিলি, এটাও এগেন না সিভিয়ার না মডারেটের ক্ষেত্রে। আর হচ্ছে স্লাইটলি সানকেন আই উইথ হচ্ছে ময়েস্ট মেমব্রেন, যেগুলো হচ্ছে এগুলো তো বাকি অপশনগুলো প্রায় সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র অপশন বিটা, তাই অপশন বি হবে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, which of the following visual or physical urine characteristic is classic for a pediatric client diagnosed with acute post streptococcal glomerulonephritis APSGN? ঠিক আছে, তো APSGN যেটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই কন্ডিশনটাতে কি হয়? আচ্ছা, তো বলেছি এই চারটের মধ্যে কোনটা এপিএসজিএন এ হচ্ছে যে দেখা যায়। তো অপশন এ আছে প্রতি ক্লিয়ার ইউরিন, ক্লিয়ার ইয়েলো ইউরিন, অপশন বি স্মোকি টি কালার অর কোলা কালার ইউরিন, অপশন সি আছে ব্রাইট অরেঞ্জ রেড ট্রান্সপারেন্ট ইউরিন, আর অপশন ডি আছে মিল্কি হোয়াইট চিলিয়াস ইউরিন। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে কি হয়? গ্লোমেরুলাসটা ড্যামেজ হয়, তো এক্ষেত্রে হচ্ছে আরবিসিটা হচ্ছে লিক করে ইউরিনে, তো দ্যাটস ওয়াই হিমাচুরিয়া থাকবে। আর হিমোগ্লোবিন ইজ অক্সিডাইজ ইন অ্যাসিডিক ইউরিন, তো যার জন্য হচ্ছে ইউরিন বিকাম স্মোকি টি কালারের হচ্ছে দেখা যায় অ্যাপিয়ারেন্স। তো যেখানেই যখনই দেখবে স্মোকি টি কালার আর কোলা কালার ইউরিন, সেটা হচ্ছে অবশ্যই ইন্ডিকেট করবে হচ্ছে এপিএসজিএন। ঠিক আছে, এপিএসজিএন যেটা ইন্ডিকেট করে হচ্ছে স্মোকি টি কালার ইউরিন, ঠিক আছে, বা কোলা কালার ইউরিন। আচ্ছা, এইবার হচ্ছে অপশন এটা কেন কারেক্ট হবে না? যেহেতু এখানে আছে ফর্দি, ফর্দি মানে সেটা ইন্ডিকেট করবে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে যেহেতু ম্যাসিভ প্রোটিন ইউরিয়া থাকে, তাই ফ্রদি হচ্ছে ইউরিনটা হচ্ছে পাওয়া যায়। আচ্ছা, অপশন সি আছে যে তো অপশন এ আটা আসবে না, অপশন সি আছে ব্রাইট অরেঞ্জ রেড ট্রান্সপারেন্ট ইউরিন, যেটা হচ্ছে যে অ্যাজ এ সাইড এফেক্ট অফ রিফাম্পিসিন।
তো বেবি যখন যদি হচ্ছে যে রিফাম্পিশন যদি হচ্ছে যে যখন মেডিকেশনে থাকবে, তো তার জন্য অ্যাজ এ কন্ট্রাইন্ডিকেশন বা অ্যাজ এ সাইড এফেক্ট ওয়াইজ হচ্ছে ব্রাইট অরেঞ্জ রেড কালার ইউরিন আসতে পারে যদি রিফাম্পিশন যদি হচ্ছে যে মেডিকেশন নেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মিল্কি হোয়াইট চিলোয়াস ইউরিন, যেটা হচ্ছে চিলিউরিয়াতে হচ্ছে দেখা যায়, মানে কি এটা মোস্টলি হচ্ছে ফাইলেরিয়াসিস কন্ডিশনে দেখা যায়। তো ক্রিলিয়াস ইউরিনটা মানে কি, মানে হচ্ছে লিম্ফ ইন ইউরিন, ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইলেরিয়াসিস হচ্ছে দেখা যায়। তো অপশন বি হবে এটার রাইট অ্যান্সার, ঠিক আছে। আর বাকি তিনটে অপশন এটাতে আসে, এপিএসজিএন এর হচ্ছে বাকি তিনটে অপশন নয়, তো অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। Next question আছে, if 4-year-old children with nephrotic syndrome present with severe generalized edema, anasarca, which laboratory abnormality is the primary underlying driver of this fluid sick? ঠিক আছে, অপশন এ আছে হাইপারগ্লাইসেমিয়া, অপশন বি হাইপারঅ্যালবুমিনিয়া, অপশন সি হাইপারক্যালিমিয়া, অপশন ডি আছে হাইপোন্যাট্রেমিয়া। ঠিক আছে, তো নেফ্রোটিক সিনড্রোমে কি হচ্ছে, জেনারেলাইজ ইডিমা হচ্ছে। এবার কোনটার জন্য মোস্টলি এই জেনারেলাইজ ইডিমাটা দেখা গেছে এইটাই বলেছে। তো আমি অলরেডি ডিসকাশন করেছি, নেফ্রোটিক সিনড্রোম মানে এখানে প্রোটিন লস হচ্ছে। প্রোটিন লস হওয়া মানে হচ্ছে অ্যালবুমিন হচ্ছে লস হওয়া। এই অ্যালবুমিনটা ডিটারমাইন করে অঙ্কোটিক প্রেশার, বডিতে অঙ্কোটিক প্রেশার ডিটারমাইন করে অ্যালবুমিন। ঠিক আছে, যেখানেই অ্যালবুমিন যখনই কমে যাবে সেটা ইন্ডিকেট করবে যে তাহলে হচ্ছে অঙ্কোটিক প্রেশার হচ্ছে কমে যাবে। এইবার অঙ্কোটিক প্রেশারটা যদি কমে যায় তাহলে কি হবে, মেনলি হচ্ছে প্রোটিন কি করে ভালো করে বুঝো। প্রোটিন হচ্ছে আমাদের বডিতে যেখানে হচ্ছে ইন্ট্রাস ভাস্কুলার ফ্লুইড গুলোকে হচ্ছে ধরে রাখে এই প্রোটিন। এবার প্রোটিন যদি লস হয়ে যায় তাহলে কি হবে, ইন্ট্রাস ভাস্কুলারতে হচ্ছে যে ফ্লুইড গুলো থাকে সেই ফ্লুইড গুলো শিফট হয়ে ইন্টারস্টিসিয়াল বা টিস্যুতে হচ্ছে ফ্লুইড গুলো চলে আসবে। এবার ইন্টারস্টিসিউতে যদি ফ্লুইড যদি জমা হয় তাহলে সেটা ক্রিয়েট করবে ইডিমা, অ্যানাসার্কা। ঠিক আছে, এবার টিস্যুতে ফ্লুইড যদি হয় তাহলে ইডিমা দেখা যাবে। তো মেনলি এই অ্যালবুমিনেরই জন্য হচ্ছে যে অ্যালবুমিন যেহেতু বডিতে কমে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে ইডিমা অ্যানাসার্কাটা দেখা যায়। যেহেতু হচ্ছে প্রোটিনটা হচ্ছে যে কমে যায় এবং অ্যালবুমিন কমানোর জন্য অঙ্কটির প্রেশারটা কমে যায় বলে, দ্যাটস ওয়াই হচ্ছে হাইপো অ্যালবুমিয়া, এইটার জন্য এই ফ্লুইড সিটটা দেখা যায়। এই বাকি যে অপশন গুলো হাইপোগ্লাইসেমিয়া বা হাইপার ক্যালিমিয়া, হাইপোন্যাট্রেমিয়া, এগুলো হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ নেই। তো হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে অঙ্কোটিক প্রেশার ক্রিয়েট করে অ্যালবুমিন, তাই অ্যালবুমিনের জন্য এই অ্যানাসার্কা এগুলো হচ্ছে যে কমে যাচ্ছে হচ্ছে। ঠিক আছে, অপশন বি হবে এটার হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, while performing an assessment on 6-month-old infant with hydrocephalus, the nurse observed with sclera visible above the iris. What is the clinical term for this finding? তো অপশন এ আছে ম্যাকওয়েন সাইন, অপশন বি সানসেট আই সাইন, অপশন সি চোবেস্টিক সাইন, অপশন ডি আছে হচ্ছে যে ট্রোসু সাইন। ঠিক আছে, তো হচ্ছে যে হাইড্রোসেফালাস যদি হয়, আমরা কি জানি হাইড্রোসেফালাসের ক্ষেত্রে হচ্ছে যেহেতু ব্রেন স্টেমটা এখানে হচ্ছে কম্প্রেস হয়, তাই হচ্ছে এই আইবল গুলো দেখো হচ্ছে যে ডাউনওয়ার্ড আছে, যাতে করে হচ্ছে স্ক্লেরাটা হচ্ছে ভিজিবল হচ্ছে। তো এইটাকে বলছে সানসেট সাইন, যেটা হচ্ছে যে এটা হচ্ছে মোস্টলি দেখা যায় হচ্ছে হাইড্রোসেফালাসে। তো হচ্ছে অপশন বি এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তো বাকি সাইনগুলো নিয়ে একটু ডিসকাশন করে নি, ম্যাকওয়েন, চোবেস্টিক আর ট্রাসিক। চোবেস্টিক সাইন আর হচ্ছে যে ট্রোসিস সাইনে কি হয়, চোবেস্টিক সাইনে হচ্ছে যদি তুমি প্রথমত বলে দিই, ট্রোসু সাইন বা চোবেস্টিক সাইনটা এটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, যদি আমার যদি ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তখন এই দুটো সাইন দেখা যায়। চোবেস্টিক সাইনে দেখো যদি টুইচ করে মাসেলটা একটা ফেসিয়াল নার্ভের হচ্ছে টুইচিং বা মাসেল, তো দেখো এখানে যদি ফেসিয়াল নার্ভে যদি টুইচ করো তাহলে হচ্ছে মাসেলটা টুইচ করবে। ঠিক আছে, আর ট্রোসু সাইনটা কি হবে, এটা হয় মোস্টলি হচ্ছে যে সাইডে বিপি কাপটা আমরা ইনফ্লেট করব তখন হচ্ছে যে কার্বোপেটাস স্প্যাসমের জন্য হচ্ছে ওই সাইডে দেখো হাতটাকে হচ্ছে এরকম ফোল্ড করেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ট্রোসু সাইন। আর হচ্ছে যে ম্যাকওয়েন সাইনটা কি, ম্যাকওয়েন সাইনটাও এগেন হাইড্রোসেফালাসের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এটাতে কি হয়, এই যে স্কালের ওপর যদি আমি যদি পারকাশন করি তাহলে হচ্ছে ক্র্যাক পাউন্ড একটা ক্র্যাক পট লাইক সাউন্ড পাওয়া যাবে, এটাকে হচ্ছে ম্যাকওয়েন সাইন। ঠিক আছে, তো আমাকে যেহেতু কোশ্চেনে চেয়েছে, যে কোশ্চেনে বলেছে যে স্ক্লেরা ভিজিবল হচ্ছে আর আইবল গুলো যে ডাউনলোড হচ্ছে, তো এটাতে অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আছে, a child is suspected with celiac disease is scheduled for dietary counseling. Which of the following হচ্ছে grain should the nurse হচ্ছে instruct the parents to completely eliminate from the child diet? অপশন এ আছে রাইস,
হচ্ছে মাইজি কর্ন, টোপিকা, অপশন বি বার্লে, রাই, ওট, ওয়েট, আর যেটা হচ্ছে ব্রো, আর অপশন সি আছে মিলেট, সোরগাম, কুইনোয়া, রাইস, আর অপশন ডি আছে সয়, কর্ন, সাগো, পটাটো। ঠিক আছে, তো হচ্ছে মোস্টলি হচ্ছে সিলিয়াক ডিজিজটা কি আগে জানতো। তো সিলিয়াক ডিজিজটা যেটা, এই সিলিয়াক ডিজিজের আরেকটা হচ্ছে নাম হচ্ছে অটোইমিউন এন্টেরোপ্যাথি। তো এখানে কি হয়, এই হচ্ছে যে গ্লুটন ইনডাইজেশনের হচ্ছে প্রবলেম হয়। এই সিলিয়াক ডিজিজ মানে হচ্ছে যে গ্লুটেন ইনডাইজেশন। ঠিক আছে, মানে গ্লুটেন যেটা, এটা হচ্ছে নর্মালি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ডাইজেস্টেড হয়ে যায়, বাট এই সিরিয়াল ডিজিজে গ্লুটেনটা হচ্ছে যে ডাইজেস্ট হবে না। তাহলে কি করতে হবে, যে খাবারে হচ্ছে গ্লুটেন থাকবে সেই খাবারগুলো হচ্ছে বাচ্চাকে দিলে হবে না। এবার এই অপশন গুলোর মধ্যে অপশন বি যেটা, এই বার্লি, রাই, ওট আর ওয়েট, এই প্রো, এইটা একদমই হচ্ছে যে বেবিকে হচ্ছে এলিমিনেট করতে হবে কমপ্লিটলি বাচ্চার ডায়েট থেকে, কারণ এটাতে গ্লুটেন থাকে। বাদ বাকিগুলো হচ্ছে যে গ্লুটেন ফ্রি, দ্যাটস ওয়াই বাদ বাকিগুলো দেওয়া যাবে, বাট অপশন বিটা এই বার্লি, ওয়েট আর হচ্ছে যে রাই, ওট, এইগুলো হচ্ছে বেবিকে হচ্ছে দেওয়া যাবে না। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এ 2 year old a child is brought to the emergency department presenting with a characteristic of barking cough, inspiratory stridor and hoarseness of voice. Which anatomical structure is primarily inflamed in this condition? Option A alveoli, option B larynx and trachea, option C terminal bronchia, option D আছে pleural cavity. ওকে, আচ্ছা, এবার দেখো, সবার প্রথমে হচ্ছে বাচ্চাকে এমার্জেন্সি নিয়ে এসে কি কি দেখা যাচ্ছে। বার্কিং কাপ, ইনস্পিরেটরি টাইটান, হসনেস অফ ভয়েস। এই কোশ্চেনটা আমি আগের ভিডিওতে একবার ডিসকাশন করেছিলাম, যে এই বার্কিং কাপ, ইনস্পিরেটরি টাইটান, হসনেস অফ ভয়েস, এইগুলো থাকা মানি এটা আমাকে হচ্ছে সাসপেক্ট করতে হবে যে যে বাচ্চাটা এসছে সেই বাচ্চাটার মধ্যে আছে অ্যাকিউট, মানে বাচ্চার মধ্যে থাকবে হচ্ছে ক্রপ বা হচ্ছে যে ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস। এটা হচ্ছে যে সাসপেক্টেড করবে ক্রপ, বা এর আর একটা নাম কি, ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস। এই ক্রপের আর একটা নাম হচ্ছে যে ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস। ঠিক আছে, এইবার হচ্ছে এই ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস নামটা থেকে কি বুঝতে পারছো, যে ল্যারিঙ্গো ব্রঙ্কাস দুটোই, ল্যারিঙ্গো আর ট্রাকিয়া দুটোই হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে ইনফ্লামেড হয়েছে। ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস এইটা হচ্ছে যে ক্রপের আর একটা নাম। ঠিক আছে, তো এইবার তাহলে কি হবে, এখানে বলেছে হুইচ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ইজ প্রাইমারি ইনফ্যাক্ট, বলেছে ল্যারিঙ্গোট্রাকিওবঙ্কাইটিসে কোন স্ট্রাকচারটা ইনফ্লাম হবে, তো অবশ্যই ল্যারিংস আর ট্রাকিয়া। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে যে বাকিগুলো আসলে না, যেহেতু অ্যালভিওলি মানেই হচ্ছে যে অ্যালভিওলি ইনফ্লামেশন, তাদের সাসপেক্ট করতে হবে নিউমোডেমিয়া হয়েছে। টার্মিনাল ব্রঙ্কিওলস মানে হচ্ছে ব্রঙ্কিওলাইটিস হতে পারে, বা পিউরাল ক্যাভিটি যদি হয় তাহলে পিউরাল ইফিউশন হচ্ছে সাসপেক্ট করা যেতে পারে। তো এই ক্রপ যেটার আরেকটা নাম হচ্ছে লারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, যেটার ক্ষেত্রে হচ্ছে ল্যারিংস আর ট্রাকিয়া হচ্ছে ইনফ্লামড হচ্ছে, যার জন্য এই বেকিং কাপ, বার্কিং কাপ, তারপর হচ্ছে ইনস্পিরেটরি স্টাইলার, হসনেস অফ ভয়েসটা পাওয়া যায়। তো অপশন বি হবে এটা রাইট আনসার। এই থাকলো 10টা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।